এলে বাইরে করেন যাবে না, বাইরে করলে সমস্যা। এই জায়গায় একটা চেয়ার দিয়ে এলে নেওয়া যাবে, দাঁড়ালে হবে, দাঁড়ালে হবে। টিভি চ্যানেলগুলো কিন্তু পাঠিয়ে নিছে ভাইয়া দূরে। আপনারা হচ্ছে যারা ভিডিও করেন না তারা পাঠিয়ে নিছে টিভি চ্যানেলগুলো ভাইয়া। ভাই সবসময় হচ্ছে আরো 10 জন লোক সবাই সবাই ভাইয়ের জন্য বা বিপ্লব ভাইয়ের জন্য বসুন। আচ্ছা ভাই, না না, দাঁড়াই বলো, দাঁড়াই বলো। এই ভাই যারা ভিডিও করবেন একটু পিছিয়ে যান, ভাই একটু পিছিয়ে যান, সবাই একটু পিছনে যান, আমি একটু বলি। ভাই আপনি ভাই আপনাদের। আচ্ছা ভাই আমি বলি, সবাই রেডি? রেডি 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 আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার নাম মাহাসান স্বপ্ন, আপনারা সবাই জানেন। এখানে আমার অনেক ভাই আছে যারা আমার সহকর্মী। আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবাই চাই কিছু মানবিক কাজ করার জন্য, কিন্তু বড় বড় কাজ করার জন্য আমাদের একটা বড় সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স করি, যেমন প্রবাসী ভাইদের হেল্প নেই বা অন্য কারো হেল্প নেই। এখন আমি টুকটাক, আপনারা জানেন রাস্তা মানুষের রুগীদের নিয়ে কাজ করি বা টুকটাক মানুষকে হেল্প করি। বড় আকারে করার জন্য একটা বড় সাপোর্ট দরকার। এই সাপোর্টের জন্যই আমার বড় ভাই মেহেদী হাসান বিপ্লব ভাইকে আমি বলি, ভাই এরকম কিছু কাজ করা যায় কিনা। পরে এটা আবার ওনাকে কেন বললাম, গত 12-13 বছর ধরে ওনার ইনকামের 80% উনি দান করে দেয়। আমি নিজের চোখে দেখছি এবং আমি ওনার অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, বিশেষ করে শীত বস্ত্র বিতরণ, বন্যায় মানুষদের হেল্প করা, এই জাতীয় অনেক কাজে আমি ওনার সাথে গেছি। যার জন্য আমি ওনাকে বললাম, ভাই কিছু মানুষের পাশে দাঁড়াতে চাই। সেই ধারাবাহিকতায় আমরা কিছু মানুষের দোকান করে দেই। দোকান করে দেওয়ার পরে আমরা 10,000 মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করি। আর এই প্রোগ্রামটা হচ্ছে কোনো প্ল্যান ছিল না। আমি প্রথমে পার্সোনালি ভাবছিলাম যে রাস্তায় অসহায় মানুষ, গরিব মানুষের রুগী, ওনাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করব, কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নাই বিধায় আমি মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মেহেদী হাসান বিপ্লব ভাইকে বলি যে ভাই এরকম একটা আয়োজন করতে চাই। পরে বিপ্লব ভাই বলে তাহলে আমি এই প্রোগ্রামের সমস্ত টাকা আমি দিয়ে সহযোগিতা করব, একবেলা মানুষ খাক, এটা আমিও চাই। দেখেন ভাই, আপনারা আমাকে চেনেন, আমি কোনো রাজনৈতিক দলের কেউ না, আমি কোনো দলাদলির মধ্যে নাই, কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। আমি কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের মতোই বা কন্টেন্ট ক্রিয়েটর মতো। ভাই ব্যবসা করে অনেক বছর ধরে সুপরিচিত একজন ব্যবসায়ী, যার জন্য সে এই মানবিক কাজগুলো করার আগ্রহ প্রকাশ করে এবং নিয়মিত করে। আজকের প্রচারণা ভাই মিজান ভাই, এই যে প্রচারণা ব্যানার টানার, এটা আপনি বলছেন যে আমরা ব্যানার টানার করবো, এরপরে দেখতে হইব না কারা দিছে না। মিজান ভাইরে এসে মানুষ ধরবে, ভাই আপনি তো ফ্রি খাওয়ান, ওনার ব্যবসা লাল বাতি। আমারে অলরেডি 50-20 জন মানুষ ধরছে, ভাই আমার এত টাকা দেন, হেল্প করে। এই জন্য আমি বলতে চাই, এই সহযোগিতায় আমার বড় ভাই মেহেদী হাসান বিপ্লব ভাই সবসময় থাকবে। এটা লিখে রাখেন যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, এই জন্যই আপনারা সবাই আসছেন। আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ, আপনাদের সবার কাছে একটু দোয়া চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় আপনাদের পাশে দাঁড়াইতে পারি এবং প্রিয় মানুষদের পাশে দাঁড়াইতে পারি। আমি জাস্ট আজকের মতো আমি এখানে শেষ করতে দাঁড়াইতে পারছি, আপনারা দেখতেছি। আমি মেহেদী হাসান বিপ্লব ভাই, আমি আপনাদের আগের তো নেই কইছি যে ভাই খুব অসুস্থ, আসতে পারবে না। উনি আমার অনুরোধে আসছে। উনি যখন কইছে যে আমি আইতে পারব না, তখন কইছি যে আপনার এগুলো আমি নিব না। তখন ভাই আমার কথাটা রাখার জন্য আসছে। আপনারা সবাই দোয়া করবেন। আমগো চাওয়া পাওয়া একটাই, খালি আমগরে দোয়া করবেন, এছাড়া আমি কোনো চাওয়া পাওয়া নেই। আপনারা খালি আমগরে দোয়া করবেন, বাইরে একটু দোয়া করবেন, বাইরে যেন একটু সুস্থতা দান করেন। আচ্ছা একটা প্রশ্ন, হ্যাঁ বলেন বলেন। একটা প্রশ্ন ভাই, কোশ্চেন আছে, কোশ্চেন আছে ভাই এতে করেন, ভাই করেন, ভাই আচ্ছা দেন ভাই আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেই ভূমিকাটা আপনি রেখেছেন আর যে আপনার চিন্তাধারাটা ছিল যে আসলে গরু দিয়েছেন, আজকে কি গরু দিয়েছেন, আসলে এটা অনেকের অনেক টাকা থাকে, আসলে অনেক এটা করতে পারে, আসলে অনেকের মধ্যে থেকে সব, কিন্তু আমার কাছে সব মনে হচ্ছে না, কারণ প্রচারে হয় পোশাক। আপনি আজকে যে কাজটা করেছেন, যে গরুটা দিয়েছেন, আজকে আপনি
বিতর্কের মাধ্যমে অনেকজন দেওয়ার ইচ্ছে যে কি হলো? আমার বিষয় হচ্ছে যে আমার বিষয় হচ্ছে আপনি যে চিন্তা ভাবনা করছেন আগামী আরো অনেকজন একটা বিষয় হচ্ছে আমরা জানি যে অবশ্যই ভাইরাল আপনি অনেক উদাহরণের লোক আপনার দ্বারা অনেকে সহযোগিতা পেয়েছে ওনার এই ঘরটা কি আপনি করে দেবেন আলহামদুলিল্লাহ মেহেদী হাসান বিপ্লব ভাই কথা দিয়েছেন সেই ভাইরাল মিজান ভাইয়ের কথা বলছেন স্যার আমরা এখানে একটা মানুষ মিজান ভাই এই বিষয়ে আপনি কিছু বলেন ভাইয়ের ফেজে আমি দেখছি ভাইয়ে অনেক জায়গায় অনেক পয়সার অনুদান দিছে আমার অনেক ভাইয়ের কইছিল যে আমার ঘর বাড়ি করে দেওয়ার ভাইয়ে ভাইয়ে যদি 10 টাকা কামাই করে 8 টাকা গরিব পয়সা দিতে দিয়া 2 টাকা রাহে এটা ভাইয়ের নিজের চিকিৎসার লেগে ভাইয়ের সুস্থতা দানের লেগে ভাইয়ে কিন্তু ভাইয়া অসুস্থ আচ্ছা একটা ভাইয়েরা ডিস্টার্ব করব ভাই ভাই শোনেন এই যে দেখেন অনেকে বলতেছেন যে ভাই মিজান ভাই আজকে এই যে এত কষ্ট করছে সব তো টাকা দিছে কিন্তু ওনার তো আজকে ব্যবসা লাল বাতি এই জন্য ওনাকে একটা ছোট পারিশ্রমিক ভাই দিবে আলহামদুলিল্লাহ খুবই ভালো টাকা দেন নাই টাকা জীবনে বহুত দেখছি মন হয়েছে সবসময় ভাই আমিও ছোট মানুষ দিয়ে আমি কম কামাই না কিন্তু এক একজনের মন মানসিকতা হয়েছে সবচেয়ে বড় কথা ভাইয়ে যে কামগুলো করে এগুলো আমি দেখছি আগে এমপি মন্ত্রীরা করতে হয় দল ঠিক আমি আর ভাইয়েরা এদিকে আমাকে করে কি লিখে আল্লাহ জানে আর ভাইয়ে জানে আমার মনে হয় আমি মতো অবশ্যই মানুষের লেগে এই ভাইয়া আমাকে দ্বারা হারাইছে আল্লাহ ভাইয়েরা আমাকে দ্বারা হারাইছে এটাই হচ্ছে সর্বশেষ কথা আর ভাই পরবর্তীতে আমরা আরো বড় আয়োজন করব আর যারা ভাই আছে সাংবাদিক ইউটিউবার যারা আছে সবাই কাইন্ডলি আমাকে একটু ভাই নাম্বারটা দিয়েন যাদের নাম্বার নিতে পারে নাই আমার মাহসান স্বপ্ন পেজে মেসেজ দিয়েন কারণ এখন পরিস্থিতিটা বুঝতে পারতেছেন তো আমরা ভাই এখন ভাইয়ের আগে দিয়ে হাসান ভাই মাসান ভাই টাকা কই মিজান ভাই টাকা কই মিজান ভাই টাকা বাইরে কেউ ধরবে আমি তো টাকা সামলাইছে টাকা ভাই একটা সুখবর আছে ভাই একটা সুখবর আছে ভাইরাল মিজান ভাইকে মেহেদী হাসান বিপ্লব ভাই ওনার নিজ অর্থায়নে একটা ঘর করে দিবে আসলে আমার কিছু ইচ্ছা আছে আসলে ওনার হচ্ছে দোকানটা করার একটা ইচ্ছে ছিল ওনার দোকানটা হয়েছে আলহামদুলিল্লাহ কারো মাধ্যমে কথা বলে অলরেডি দোকান হয়ে গেছে ওনার বাথরুম করার ওটারও টাকা এসে পড়েছে ওটা একটা আমেরিকা এক ভাই করে দিবে এখন ঘর করে দিবে সেই মানবিক সেই মেহেদী হাসান বিপ্লব ভাই ওনার ঘর করে দিবে নিজ অর্থায়নে এখন লাস্ট মিশন হচ্ছে ওনার নিজ বাপদাদার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনার সকলে অন্তত ওনাকে সহযোগিতা করবেন লাস্ট মিশন ওনার যে জায়গাটা উনি ফিরে পায় সম্পত্তিটা যে আমি ভাই এটাই আমার আমরা করতেন আমার বাপদাদার সম্পত্তিটা আমি ভাই এটাই আমার চাওয়া আমার গ্রামে আমি কেউ হেল্প পাই না ভাই আপনারা যদি হেল্প করেন তাহলে আমার এটা সম্ভব আমার কিছু করেন না আমার গ্রামে কোনো হেল্প পাই না আপনাকে ঢাকায় আর উদ্দেশ্যে আমার সামনে ভাইয়ের উদ্দেশ্যে আমি গ্রামে দিয়ে আর কথা কওয়ার জায়গা অনেক পাইছি আগে আমার কথার কেউ দামই দিত না আমার এমন অবস্থা আমার গ্রামে ভাই ভিডিওটা বেশি করে শেয়ার লাইক করেন যে ভাইয়েরা আগে ভিডিও করে আগে একটু বেশি করে শেয়ার করেন সাপোর্ট করেন যেন ভাইয়েরা আগে কথা লইতে পারে আয়া আমার বাপদাদার অর্থ সম্পদটা যেন আমি বিরোধ পাই এটা লেগে একটু সহযোগিতা করবেন এটাই আমার
মাসের মধ্যে এই ভাইরাল মিজান ভাই সেই ভাঙা ঘর একটি পাকা ঘরে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সেই মেহেদী হাসান বিপ্লব ভাইয়ের সহযোগিতার মাধ্যমে নিব। আসলে আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি, এখানে হাজার হাজার ইউটিউবার কন্টেন্টার, আমি কন্টেন্ট টিউটার আমার একটা কথা ছিল ভাই, যে খাবার যে তো দেওয়া হচ্ছে, অনেক মানুষ খাবারও ভাই ওইটা একটু পরে, ওইটা একটু না, পরে। না, ওই টাকাটা একটু গরিব মানুষদের দেওয়া হয়, তো ওই ক্ষেত্রে আমি বলি না, 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 ভাই, বুঝতে পারছি পরে করেন, আগে আমরা যারা আসি সকলে খাবারটা পাই। ভাই আপনি আমি বলি না, মিজান ভাই তো আয়োজন করছে, ঠিক আছে? আয়োজন করা কেউ বলে না। আমি বলি মূলত এখানে অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সংগঠন ছিল। আসলে এই লোকটার যে কি দরকার এটা কেউ চিন্তা করে না। এই লোকটার মাথার উপরে সবাই লবণ রেখে পরীক্ষা চলে যায়। মূলত এই লোকটার আসলে ফোন নয়, এই লোকটার জায়গা নাই মানুষের দখলে। আমি দেখলাম অনেক ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটররা দাঁড়িয়ে আছে, আমি ধাক্কা দিয়ে আসলে জায়গায় পাই না। পরে মেহেদী হাসান বিপ্লব ভাইকে বললাম, ভাই আসলে উনি অনেক মানবিক মানুষ, উনি অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুন। ওনাকে রিকোয়েস্ট করেছি যে ভাই এই মিজান ভাইয়ের একটা ঘর করে দিবেন। উনি শোনার সাথে সাথে বলছে যে আমি নিজ অর্থায়নে মিজান ভাইয়ের ঘর করে দিব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই, কেমন লাগতেছে যে ঘর করে দিব? আমরা সবাই ওইদিকে যাই। আপনার তো 3টা মেয়ে আছে। আমার 3 নামে আছে, আমার এই ঘর করা আমি আসলে মোহে দিয়া যা বলি, আমি মুখ দিয়া কথা যা কই আমার শৈল জোরে কই। আসলে ভাই আমার দরকারের মতো তফিক নাই, আমার বাপদাদার অর্থ সম্পদ উদ্ধার করার মতো আমার তফিক নাই। বাংলাদেশের টাকা পয়সা ছাড়া কোনো কিছুই হয় না। ওই টাকা আমার নাই দিকেই মনে করেন আমার মামলা একসময় কোর্টে উঠে না। মানে আপনারা এই বাইরে ছিল, আমার মামলা কোর্টে নিছে, আবার রায় হইব। আপনারা আমার শেয়ার করবেন। আমার মেহেদী হাসান বিপ্লব ভাই করছে আমার ঘর করে দিব। আমি চাইছিলাম আমার জায়গা জমি বেচতে হইলো, আমি আমার মায়ের ঘরে একটা ঘর করে দিয়ে যাবো। কারণ বাইরে যেতে কইছে আমার একটা ঘর করে দিব। আলহামদুলিল্লাহ, আমার কোনো চাওয়া হওয়া নাই। আর ওকে ওকে মিজান ভাই আর বলা দরকার, আমরা অসুস্থ ভাই কথা বলতে পারতাম না।